আয়াত 58 والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا অনুবাদ আর যারা মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় যা তারা করেনি তার জন্য নিশ্চয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করল। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ এ আয়াত দ্বারা কোনো মুসলিমকে শরীয়তসম্মত কারণ ব্যতিরেকে কষ্টদানের অবৈধতা প্রমাণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবল সেই মুসলিম যার হাত ও মুখ থেকে অন্য মুসলিমগণ নিরাপদে থাকে, কেউ কষ্ট না পায়, আর কেবল সেই মুমিন যার কাছ থেকে মানুষ তাদের রক্ত ও ধন সম্পদের ব্যাপারে নিরুদ্দীব থাকে। তিরমিজি 2627। তাছাড়া এই আয়াতটি অপবাদেরও সংজ্ঞা নিরূপণ করে, অর্থাৎ মানুষের মধ্যে যে দোষ নেই অথবা যে অপরাধ মানুষ করেনি তা তার উপর আরোপ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সুস্পষ্ট করে দিয়েছেন। হাদিসে এসেছে, নবীকে জিজ্ঞেস করা হলো, গীবত কি? জবাবে বলেন, তোমার নিজের ভাইয়ের আলোচনা এমনভাবে করা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, যদি আমার ভাইয়ের মধ্যে সেই দোষ সত্যি থেকে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর যদি তা তার মধ্যে না থাকে তাহলে তার ওপর অপবাদ দিলে। মুসলিম 2589।